কক্সবাজারে গেলে সবাই শুধু বিচে ঘোরাঘুরি করে, কিন্তু অনেকেই জানে না কক্সবাজারে আছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেখানে রয়েছে ঐতিহাসিক আদিনাথ মন্দির, বৌদ্ধদের স্বর্ণ মন্দির, রয়েছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন। এছাড়াও সেখানে গেলে আপনি লবণ চাষ, পান চাষ কিংবা শুটকির আড়ত দেখতে পারবেন। হাই, আমি তন্ময়। এতক্ষণ যে জায়গাটির গুণগান করলাম সেটি হলো মহেশখালী উপজেলা। আজকের ভিডিওতে মাত্র 280 টাকায় মহেশখালীর বেশ কিছু জায়গায় এক্সপ্লোর করার অভিজ্ঞতা শেয়ার করব। জিয়া গেস্ট হাউস থেকে রবিউল ভাই ও রেদওয়ানকে নিয়ে রওনা করি 6 নম্বর ঘাটের উদ্দেশ্যে। এখানে আপনার জনপ্রতি রিক্সা ভাড়া পড়বে মাত্র 20 টাকা। ঘাটে একটা প্রবেশ ফি রয়েছে, সেটার দামও পড়বে মাত্র 20 টাকা। ঘাটের মধ্যে আপনি বিভিন্ন রকম পানিবাহিত যানবাহন দেখবেন। অ্যাডভেঞ্চারের জন্য আমরা চুজ করি স্পিড বোট। জনপ্রতি এখানে ভাড়া পড়ে 100 টাকা। টু বি অনেস্ট, স্পিড বোট এখানে সব থেকে বেস্ট অপশন। হাতের ডানে বড় বড় টারবান ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, কিংবা হাতের বামে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন উপভোগ করা। আর মাছ ধরার দৃশ্য সেটা তো থাকবেই। 15 থেকে 20 মিনিটের স্পিড বোট জার্নি শেষে আপনি পৌঁছাবেন পুরনো ঘাটে। ঘাট থেকে নেমে ছোট্ট একটা বাজার পাবেন, যেখানে পাবেন মহেশখালীর বিখ্যাত হরেক রকমের পান। এরপর সামনেই পাবেন লম্বা সরু একটা ব্রিজ, যে ব্রিজটার নাম আবার সেলফি ব্রিজ। সেখানে রিক্সাওয়ালা মামাকে বলবেন ডিরেক্ট আদিনাথ পাহাড়ে যেতে। এখানেও জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আদিনাথ পাহাড়ের মূল সৌন্দর্য হলো পাহাড়ের উপরে দুটো মন্দির রয়েছে। এছাড়াও পাবেন খুব সুন্দর একটা ভিউ। এই আদিনাথ পাহাড়ের একদম চূড়ায় এই মন্দিরটা অবস্থিত। আর এখান থেকে সব থেকে যে ভালো যে ভিউ সেটা হচ্ছে এখান থেকে আমরা যে নদী বেয়ে আসলাম, সেই নদীটা দেখা যায়, অনেক সুন্দর লাগে। একটা কাইন্ড অফ ছোটখাটো সুন্দরবনের ফিল দেয়। এর ঠিক পাশেই পান চাষ করা হয়, লবণ চাষ করা হয়। আদিনাথ পাহাড় থেকে নেমে আমরা সোজা চলে যাই লবণ চাষের উদ্দেশ্যে। পথে পরিচয় হয় এক ছোট ভাইয়ের